এই 5ই আগস্টের পর থেকে এই ছেলে একই ছেলে কোন রকমের কোনো সংগঠনের নাম বলছে, সংগঠনের নাম বলছে, কোন সংগঠন বলে যুবদলের কর্মী কি পোস্ট বলে 4 নাম্বার রোডের এই সেই হাবি যাবে বলে। আমরা চেক করে দেখছি সে যুবদলের কিছুই নাই, অত যুবদলকে কিন্তু সে আন্ডারমাইন ভাঙাচ্ছে এবং ওইটা দেখে তো ভয় দেখে। আমি তারপরে স্বপন ভাইকে আমি চিনি, স্বপন ভাইকে ফোন দিছি, তারপরে আরো যারা যারা পরিচিত আছে আপনার সামনে তো মুন্না ভাই আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছি কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা, ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি, ওই যে উনি আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এইরকম আপনাকে থ্রেট করে আমি দেখলাম, ভিডিওটা দেখছি, এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে, ওনাকে আমি আমার নলেজ আসার সাথেই আমরা ইনকেস করে ফেলছি অলরেডি, এবং আপনি কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা আসবেন ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ পাক জাযাকুমুল্লাহ খায়ের আর এতে উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসার্টেড হবেন না, সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব করে, হয়তো এটা আপনি যেতে। তো আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান না। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত স্বনামধন্য একজন ডক্টর। ওনাকে কিভাবে পাঠাতে আমি জানি না, কারণ কণ্ঠ থেকে আমাকে ফোন করছে, আমি ফোনও করি, ওনার নাম্বারও আমার ছিল, আমরা আপনার পাশে আছি। তারপরে আসছে, কিন্তু হয়েছে কি পুলিশ আসে, কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরেবাংলা, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম, নোবডি উইল টার্ন আপ। শুধু পুলিশের লোক আসছিলেন, স্পেশাল আমি আমার আরেক রোগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছেন, বিষয়টা দেখতেছে, এরকম লোকও পাঠাইছেন, কিন্তু তারা এমন মাসে অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই আকৃতির লোকজন, এরা এসে এই সব ইনশাআল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে। আল্লাহ কবুল করুন ওনাকে, যেন কোথাও কোনো চাঁদাবাজ দখলদার এগুলোকে বাংলাদেশ থেকে যাতে সবাই খুব হতাশ হয়ে যায়, আবার ভয়ও পাই, কারণ আমাদের পেছনে তো লোক থাকে না। অ্যাকচুয়ালি আসলে জনগণ যে এইভাবে আগে আসছে, আমি যে আপনারা আগে আসছেন উনি আসছেন, আমি ফোন করছে, আমি তখন ধরতে পারি না, নামাজের পরে ভাবতেছি রিপোর্টটা কি মানে আপনি সেটা যুবদলের রানিং বোর্ড নেই, কিন্তু না সেটা তো দেখলাম, আমি তো নিজে উল্লেখ করেছি যে আপনি আমাদের সহযোগিতা সবসময় পাবেন। 10 কিলোমিটার দূরে আমার তাকে ইনফর্ম করছি, সে তার বাসা পান্থপথ, আমরা সব চলে আসছি। আমাদেরকে জানায়নি বা আমরা জানতে পারিনি, এটাই সত্য কথা, কিন্তু আমরা জানার পরে আমরা দায়িত্বশীল আচরণ করেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। এই মানবিক ডাক্তার কামরুল ইসলাম যখন এরকম থ্রেটের শিকার হলেন, তাকে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে থ্রেট করছে, আজকে আমরা শুনলাম এইমাত্র। তো এটাও একটা মাধ্যম, যে আমরা শুনছি হয় ইন পার্সন আমাদেরকে কমপ্লেন করবে, না হয় আমরা কোনো মাধ্যমে শুনবো, সোশ্যাল মিডিয়া হতে পারে বা সাংবাদিকরা হতে পারে। তো আমরা এই কালের কণ্ঠের নিউজটা দেখার আগ পর্যন্ত কিন্তু আমরা মেসেজটা জানতাম না।
কিন্তু 5ই আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি এবং যে দোষী আলটিমেটলি যদি কাউকে দোষী হিসেবে আমরা চিহ্নিত করতে পেরে থাকি, আমরা তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কোথাও কোথাও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েছি। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি এবং সর্বোপরি গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি। আজকেও তাই হয়েছে। আমরা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দুজনই কথা বলেছি। এই ডাক্তার কামরুল ইসলাম সাহেব উনিও কথা বলেছেন এবং তারাও অলরেডি এখন তাদের কাজ করছেন। তো বিষয় হচ্ছে যে আমাদের কাছে মেসেজটা আসা গুরুত্বপূর্ণ। আমার কাছে আসছে কিন্তু আমরা কোনো দায়িত্বশীল আচরণ করি নাই, এমন যদি হয়ে থাকে তাহলে আমরা অভিযুক্ত হব। আমি বলছি স্থানীয় আপনাদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারাও এই ঘটনার সাথে জড়িত কিনা? না এটা এখন পর্যন্ত আমরা এরকম কোনো মেসেজ পাইনি। আমাদের যার কথা বলছে তার যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এইভাবে এরকম অনেক অভিযোগ আমরা 5ই আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। 20% দেখা যাচ্ছে সত্যি করছে তারা যুবদলের নেতা বা কর্মী। ওইসব ক্ষেত্রে আমরা তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনার সুযোগ পাই, কিন্তু যে সংগঠনে কেউই না তাকে কিন্তু আমরা কিছু করার সুযোগ পাই না। তাদের আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা ছাড়া অন্য কোনো উপায় আমরা সাহায্য করতে পারি না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।